সবুজে ঢাকা জমির ভেতর দিয়ে কৃষক হাঁটছেন, হাতে সারের পাত্র। জমির উপর সমানভাবে ছিটিয়ে দিচ্ছেন সার। কোথাও দুজন ঝুঁকে গাছের গোড়া পরিষ্কার করছেন, আবার একটু দূরে এক বৃদ্ধ মাটি আলগা করে দিচ্ছেন যত্নে। সারি সারি কচি পেঁয়াজ গাছ হালকা বাতাসে দুলছে, পাতার আগা কিছুটা হলদে হলেও গোড়া সবল। মাটির গন্ধ আর শ্রমের ঘাম মিলেমিশে তৈরি করেছে এক চেনা গ্রামীণ সকাল। এ দৃশ্য কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন মাঠের। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও উর্বর জমির কারণে পেঁয়াজের বৃদ্ধি রয়েছে সন্তোষজনক পর্যায়ে। সময়মতো সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা ঠিক থাকায় প্রতি বিঘায় ৬০ থেকে ৮০ মণ ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আগে বিঘা বইতে যাই হোক ৩০ থেকে ৪০ মণ ৩৫ মণ এরকম বিঘা বইতে পেঁয়াজ হয়েছে। এখন আশা করি ৭০ মণ ৬০ মণ এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইব্রিড জাত হলে ১০০ মণ পেঁয়াজ হতে পারে বা হয়। যাই হোক আমরা চেষ্টা করতেছি যদি এই পেঁয়াজটা আমাদের রাখার ব্যবস্থা হইতো তাহলে আমরা চাষিরা ঠিক মতো পেঁয়াজটা ক্ষমতার নয় সমতার চেয়ার রাখে যে সময় একটু দাম টাম বাড়ে এরকম টাইমে বিক্রি করতে পারতাম। কৃষি কর্মকর্তা বলেন মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি চলছে এবং আধুনিক পদ্ধতিতে দেওয়া হচ্ছে চাষাবাদের পরামর্শ। বিভিন্ন সময় কৃষি প্রণোদনা এবং অন্যান্য পরামর্শ দিয়ে আসছি। আশা করছি এবছরে আমাদের প্রায় ৮৮,০০০ মেট্রিক টন পেঁয়াজের ফলন হওয়া সম্ভব, যা কুমারখালীর চাহিদার থেকে প্রায় ৮০,০০০ মেট্রিক টন পেঁয়াজের উৎপাদন বেশি হবে এবং এই পেঁয়াজের বর্তমান যে বাজার মূল্য সেটা হিসাব করলে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা কুমারখালীর পেঁয়াজের বাজার মূল্য। সব মিলিয়ে কুমারখালীর বিস্তীর্ণ পেঁয়াজ ক্ষেত এখন শুধু সবুজ নয়, প্রত্যাশারও প্রতীক। আমাদের পিজের অতিরিক্ত খরচ, কিন্তু আমরা যে সময় বিক্রি করব সেই সময় আমরা পিসটা বিক্রি করতে পারি না, লাভে বিক্রি করতে পারি না, আমাদের লোকসানের ভিতর পড়তে হয় এবং ভারতের পিজ হাজার হাজার টন আমাদের বাংলাদেশের ভিতর ঢুকে পড়ে। ওই জন্য আমরা লাভ করতে পারি না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কীটনাশকের দাম বেশি এবং লেবারের দাম বেশি। হাজার হাজার টাকা খরচ হয় আমাদের। প্রত্যেক বছর আমাদের লস হয়ে যায়। আবহাওয়া সহায়ক থাকলে এই উৎপাদন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।